চোরাবালি আসলে কি? চোরাবালিতে আটকে গেলে যা করতে হবে। চোরাবালি জিনিসটা আসলে কি? এতে একজন মানুষ পড়লে সে ডুবে যায় কেন? এর থেকে বাঁচার উপায় কি? চোরাবালির কথা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই চোরাবালির খপ্পরে যারা পড়েছেন কেবল তারাই জানেন এটি একটা ভয়ঙ্কর। চোরাবালি আসলে কি? সাধারণত আমরা চোরাবালি বলতে বুঝি যখন বালি, কাদা বা নুড়ি গর্ভস্থ পানির প্রবাহের সান্নিধ্যে আসে। সেই বালি বা নুড়ির দানাগুলোর মধ্যে যে ঘর্ষণ শক্তি থাকে তা কম হয়ে যায়, আর সেই বালি যা মাটির ভার সহ্য করতে পারে না, একেই চোরাবালি বলে। এই ধরনের ব্যাপার আমাদের সমুদ্র সৈকত থেকেই পায়। সমুদ্র ধারের বালিতে কেউ কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে খানিকক্ষণ পর দেখা যাবে সে ধীরে ধীরে তার পা বালির ভিতরে বসে যাচ্ছে। এটাও এক ধরনের ছোটখাটো চোরাবালি। তবে এই ধরনের চোরাবালি গভীরতা মাত্র কয়েক ইঞ্চি হয়, তাই সেসব স্থানে শুধু আমাদের পায়ের পাতা ডোবে। তবে যেসব স্থানে এর গভীরতা বেশি সেখানে স্থান খুবই ভয়ঙ্কর। চোরাবালি পানি ও তরল কাদা মিশ্রিত, এমনটাই একটি গর্ত। এর ফাঁদে একবার পা দিলে তা নিস্তার নেই। আস্তে আস্তে ডুবে যেতে হয় বালির ভেতর। যত নড়া যায় ততই ডুবে যেতে হবে তাকে। সাধারণত নদী বা সমুদ্রের কাদা মিশ্রিত বালির ভেতরে লুকানো অবস্থায় থাকে চোরাবালি। কোনো মানুষ যদি সেই গর্তের ধারে কাছে যায়, তাহলে শরীরের চাপে ওই বালি ক্রমে সরে যেতে থাকে। ফলে মানুষ শত চেষ্টা করেও আর উপরে উঠে আসতে পারে না। চোরাবালি পারার পর সেখান থেকে উঠে আসার জন্য চেষ্টা করলে শরীরের চাপে আরো দ্রুত ডুবে যেতে হয়। সময় মতো কেউ এগিয়ে না আসলে ওই মানুষ নিশ্চিত মৃত্যুগলে ঢলে পড়বে। তবে অধিকাংশ চোরাবালি সাধারণত মারাত্মক নয়, তবে এটি প্রাকৃতিক একটি অদ্ভুত বিস্ময়। কোথাও চোরাবালি বেশি হয়, সাধারণত মাটি বা বালির ভার সহ্য করার ক্ষমতা থাকে না। প্রবাহমান পানির কারণে বালি বা মাটির দানাগুলো মধ্য ঘর্ষণ একদম কমে যায়। পুরো জায়গা বেশ গভীর স্তর পর্যন্ত একরকম তরল অবস্থায় চলে আসে। এই ধরনের চোরাবালির গভীরতা যদি কয়েক মিনিট বা বেশি হয় তাহলে তা বিপজ্জনক। এ ধরনের চোরাবালি ফেসে গেলে বেরিয়ে আসা খুব মুশকিল। হাত পা বালিতে আটকে যেতে পারে। নিজে থেকে বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব হয়ে যায়। পুরোপুরি ডুবতে যেতে পারে। অনেক সময় এ ধরনের চোরাবালি গভীরতা বেশি না হলে মানুষ পুরো ডুবে না গেলেও অর্ধেক ডুবে আটকে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি কিন্তু খুব কম বিপজ্জনক নয়। পুরো না ডুবলেও ঠান্ডা, ভয় ও ক্ষুধাজনিত কারণে অনেক সময় মৃত্যু হতে পারে। চোরাবালিতে আটকে গিয়ে বেরোতে না পেরে জীবজন্তু দ্বারা আক্রমণ হয়ে অনেক লোকের মৃত্যু হয়েছে, এমন ঘটনা কিন্তু বিরল নয়। তাই যেসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনা আছে সেসব জায়গা একা বেরোতে না যাওয়া মোটেই উচিত নয়। যেসব জায়গায় পানি বেশি সেসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনাও বেশি, যেমন জলা, নদী, খাল, সমুদ্র তীর, জলাভূমি। যেসব জায়গায় ভূগর্ভস্থ পানির প্রবাহ থাকে সেখানে চোরাবালি থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে। চোরাবালিতে আটকে গেলে যা করতে হবে, চোরাবালিতে আটকে গেলে একদমই অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হয়ে হাত পা ছুটাছুটি করলে আরো বেশি আটকে পড়ার সম্ভাবনা থাকে। সবার মনে রাখা উচিত চোরাবালি কিন্তু পানির চেয়ে অনেক বেশি ঘন, তাই চোরাবালি ভেসে থাকা পানির চেয়ে অনেক বেশি সহজ। যদি সঙ্গে কোনো ভারী বস্ত্র থাকে তাহলে তা ছেড়ে ফেলতে হবে, কারণ ভারী বস্ত্র আরো বেশি দ্রুত নিচে টেনে নিতে পারে। বেশিরভাগ চোরাবালি গভীরতা কম, খানিকটা ডোবার পর হয়তো পা তলা আটকে যেতে পারে। যদি তা না হয়, যদি চোরাবালি খুব গভীর হয় তাহলে পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে যেমন পানিতে আমরা ভেসে সাঁতার কাটি, ঠিক তেমনি নিজের শরীরে যতটা সম্ভব অনুভূমিক করে ফেলতে হবে। তারপর খুব ধীরে ধীরে সাঁতারে চোরাবালির বাইরে আসার চেষ্টা করতে হবে। সাথে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে বলতে হবে নিরাপদ দূরত্ব থেকে রশি ফেলতে। এই রশি ধরে ধীরে ধীরে চোরাবালি থেকে উঠে আসা যাবে। চোরাবালির আদি ইতিহাস, চোরাবালি ভূবিদ্যায় অনেক অবদান রয়েছে। প্রাগৈতিহাসিক সময় থেকে পৃথিবীকে চোরাবালি আছে
এ সময় যেসব জীবজন্তু চোরাবালিতে আটকে পড়ে মারা গিয়েছে তাদের দেহাবশেষ মাটিতে পচে ফসিলে পরিণত হয়েছে। হলিউডের বিখ্যাত জুরাসিক পার্ক বা কিং কং সিনেমায় ডাইনোসরদের দেখতে হয়েছে। এসব ডাইনোসর বা অন্য জন্তু জানোয়ারদের কথা আমরা বর্তমান সময়ে এসে জানতে পেরেছি তাদের জীবনাশা থেকে। আর এসব জীবনাশা থেকে পেয়েছি সেই সময়কার পাথর থেকে। আসলে চোরাবালি আটকে গিয়ে এসব জীবজন্তু মাটির তলায় তলিয়ে গিয়েছিল। মাটির ভেতরে আটকে যাওয়া দরুন তাদের দেহাবশেষের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যায়। এই চোরাবালির কয়েক লক্ষ বছর পর ধীরে ধীরে পাথরে পরিণত হয়। সেসব জায়গায় পানি বেশি, এসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনা বেশি। অনেক সময় চোরাবালির উপর শুকনো পাতা, ডালপালা পরে জায়গাটি ঢুকে যায়। অনেক সময় চোরাবালির উপর শুকনো বালির স্তর পড়ে যায়, তাতে বোঝা যায় না যে তার তলায় চোরাবালি আছে। চোরাবালি অনেক সময় পানির তলাতেও হতে পারে। হেঁটেও নদী পার হওয়ার সময় চোরাবালিতে আটকে গিয়ে মৃত্যু হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের সাথে থাকতে এবং পরবর্তী পোস্ট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।